নমস্কার, আবার ফিরে এলাম মেঘা আইটিআই সেলাই স্কুলে। তবে আজকে কোনো কাটিং বা সেলাইয়ের ভিডিও নয়, আজকে আপনাদের যারা ভোকেশনাল স্টুডেন্টস রয়েছে বিশেষ করে তাদের জন্য কিছু টেলারিংয়ের প্রশ্ন উত্তর থিওরিক্যাল। স্কুল খুললেই কিন্তু পরীক্ষা হবে, 100 নম্বরের থিওরিক্যাল এমসিকিউ কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর করে। তো তোমাদের 50টা কোশ্চেন থাকে, 50টা কোশ্চেন 2 নম্বর, 100 নম্বরের পরীক্ষা হয়। তাই সারা পশ্চিমবাংলায় ভোকেশনাল স্টুডেন্টসদের কাছে আমি বলবো এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করে নিও এবং খাতায় পারলে এন্ট্রি করে নিও, কাজে লাগবে। তাই চলুন সরাসরি আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রথম প্রশ্ন লিখুন, আমার স্টুডেন্টসরা যারা রয়েছে তারা খাতায় লিখে নাও। প্রথম কোশ্চেন, মহড়া কি? কোশ্চেনটা লিখে নাও, মহড়া কি? মহড়া হচ্ছে বডি মহড়া, এটাকে আমরা শর্টে খাটে বলছি মহড়া। মহড়া কথার অর্থ গোদা বাংলা কথা হচ্ছে বগল। এই যে বগলের মাপ, এই যে বগলের মাপ, এইটা হচ্ছে মহড়া। দেখবেন জামাটা যদি বগলের এই মহড়ার মাপটা অনেক বেশি করে দেওয়া হয় তাহলে জামাটা অনেক ঢিলা ঢালা হয়ে যায়, ভালো পরলে ভালো লাগে না। আবার যদি মহড়া টাইট হয়ে যায় তাহলে জামা বা প্যান্ট জামা মানে ফেটে যেতে পারে, তো চাড় হতে পারে। তাহলে এর একটা সঠিক মাপ আছে মহড়া। মহড়া কথা হচ্ছে বডি মহড়া। বডি মহড়া হচ্ছে বগলের মাপকেই বা কোথায় মহড়া বলা হয়। তো এর বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন সূত্র থাকে। তাহলে কি লিখবেন, যে বগলের মাপকেই মহড়া। পরের কোশ্চেন, আস্তিন কি? আস্তিন। আস্তিন হলো হাতা, জামার হাতাকেই আস্তিন বলা হয়। পুট আস্তিন অর্থাৎ অনেকে পুট আস্তিন বলে, তো জামার হাতকে বলা হচ্ছে আস্তিন। আচ্ছা, পরের কোশ্চেন, বগরম কোথায় কোথায় ব্যবহার বগরম কোথায় ব্যবহার করা হয়? তো বগরম সাধারণত আমরা পোশাকের নিচের অংশে ব্যবহার করে, পোশাকের যে কোনো অংশে শক্ত করা, যেমন সালোয়ারের পায়ের নিচে যে শক্ত করার জন্য বগরম ব্যবহার করা হয়। কপ পেস্টিং যেটা হাতে ব্যবহার করা হয়, জামার হাতে ব্যবহার করা হয়। কামিজের গলা, চুড়িদারের বিভিন্ন গলায় ডিজাইন করার জন্য বগরম ব্যবহার করা হয়। হ্যাঁ, পোশাকের মোহরি লাইনকে শক্ত করার জন্য, উত্তরটা কি লিখবে, পোশাকের মোহরি লাইনকে শক্ত করার জন্য যে ফিউজিং আমরা ব্যবহার করি তাকে বলা হচ্ছে বগরম। বগরম এই জায়গায় ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, গুলফি পটি কোথায় কোথায় ব্যবহার করা হয়? গুলফি পটি। গুলফি পটি ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি একে প্ল্যাকেট বলা হয় ইংরেজিতে। গুলফি পটি জামার হাতায় ব্যবহার করা হয়। গুলফি পটি জামার হাতাতে ব্যবহার করা হয়। এই জামার যে এই অংশটা যেটা খোলা অংশ থাকে সেখানে ওটাকে গুলফি বলা হয়, এবং গুলফিকে বাঁধার জন্য যে পটি ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে গুলফি পটি। ক্লিয়ার? পরের কোশ্চেন, চার্জ কি? চার্জো কি? চার্জো এটা একটা অ্যাকচুয়ালি তাঁতি, যারা তাঁতি ঘরে যারা কাজ করে বা তাঁতিদের কাজ যারা দেখেছো তারা ভালো বুঝতে পারবে। চার্জো মানে চারটে জিনিসকে একসাথে বলা হয় চার্জো। অর্থাৎ তাঁতিরা যখন গামছা বোনা হয়, গামছার যে মাপ মানে চারটে গামছাকে একসাথে থাকে, হ্যাঁ, চারটে গামছাকে একসাথে একসাথে একে বলা রাখা হয় এবং একে একসাথে বলা হয় চার্জো। পরের কোশ্চেন, ড্রাফটিং কথার অর্থ কি? ড্রাফটিং কথার অর্থ হলো আঁকা। ড্রাফট কথার অর্থ হলো আঁকা, বা ড্রাফটিং কথার হচ্ছে আঁকা। আঁকা কথার অর্থ কি, আমরা পোশাক বা যে কোনো পোশাক কাটার সময়তে যে কাপড়ের উপরে ড্রয়িং করে থাকি, যে কোনো পোশাক কাটতে গেলে তার কাপড়ের উপরে চক দিয়ে দাগ কেটে সেই পোশাকের ড্রয়িং করতে হয়। তো সেই ড্রয়িং করাকেই ড্রাফটিং বলে। পরের কোশ্চেন, ডগ ফিডের কাজ কি? ডগ ফিডার। ডগ ফিডার একটা মেশিনের পার্টস, যা মেশিনের এই যে দাঁত কাটার অংশ, দাঁতের মতো ছোট ছোট দাঁত, এই এখানে নিচে আছে দাঁত, এই ছোট ছোট যে দাঁত কাটার অংশ একে বলা হয় ডগ ফিডার। একে দাঁত কাটার অংশও বলে। এর কাজ হচ্ছে কাপড়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কাপড়টা এই যে সামনের দিকে অটোমেটিক চলে যায়, আমরা দেখলে মনে হয় কাপড়টা সামনের দিকে পেছন দিকে ঠেলছি, কিন্তু ওটিকে আমরা ঠেলি না। অটোমেটিকলি এই যে ডগ ফিডার আছে, এই যে এই অংশটা এই কাপড়টাকে অটোমেটিকলি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরের কোশ্চেন, জিপার কি? জিপার। জিপার হলো দুই প্রকার। জিপার হলো অ্যাকচুয়ালি আংটা বা চেনকে আমরা জিপার বলে থাকি। আর জিপার সাধারণত দুই প্রকার। চেন দু রকম হয়, একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে প্লাস্টিক বা ফাইবারের, প্লাস্টিকের হয়।
আর তোমরা লিখবে ধাতব পাতের, ধাতব হয় আর প্লাস্টিক বা প্লাস্টিকের হয়। আর জিপার হলো চেনকে জিপার বলা হয়। পরের কোশ্চেন, আমব্রেলা কাট কথাটির সাথে কোন পোশাকের নাম জড়িত? আমব্রেলা কাট পোশাক। আমরা আমব্রেলা কাট পোশাকের সাথে হচ্ছে কি কোশ্চেনটা বললে? আমব্রেলা কাট আমব্রেলা কাট কথাটি কথাটি সাথে কোন পোশাকের নাম জড়িত? আমব্রেলা কথা তো ছাতা, ছাতার মতো যে ফ্রকটা তোমরা অনেকেই টিভিতে দেখেছো, ওয়াশিং পাউডার নির্মা ডিটারজেন্ট পাউডারের যে মেয়েটা ফ্রকটা পরে ঘুরে যাচ্ছে, ওইটাই হচ্ছে আমব্রেলা ফ্রক। তাহলে আমব্রেলা কাট কথাটা আমব্রেলা ফ্রকের সাথে, বা এখন আমরা গ্রাউন্ড ফ্রকও বলতে পারি, গ্রাউন্ড, যেটা আমরা গ্রাউন্ড বলে পরিচিত। গ্রাউন্ড কাকে বলে, এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে আসতে পারে যে আমব্রেলা ফ্রকের, আমব্রেলা ফ্রককে যদি পায়ের নিচ অবধি লম্বার মাপ নেওয়া হয় তাকে গ্রাউন্ড ফ্রক বলে। মানে কান থেকে, গ্রাউন্ড মানে মাটি, তাহলে কান থেকে মাটি পর্যন্ত যদি আমরা ফ্রকের মাপ নিই তাকে গ্রাউন্ড ফ্রক বলে। আর আমব্রেলা ফ্রক কথার অর্থ হচ্ছে আমব্রেলা ফ্রকের সাথে সম্পর্কিত। আর আমব্রেলা ফ্রককে যদি লম্বায় বাড়িয়ে, পরের কোশ্চেনটা উত্তরটা আপনারা দেবেন। কোশ্চেনটা হলো, আমি আপনাদের জন্য রাখলাম প্রত্যেকের জন্য, যে আগামী দিনে আপনি কি মনে করেন যে জেনারেল শিক্ষার সাথে ভোকেশনাল এডুকেশন বা আইটিআই বা পলিটেকনিক, এই যে শিক্ষাগুলো, এটার মধ্যে গুরুত্ব কোনটা, কোন শিক্ষার মাধ্যমে আমি এগিয়ে যেতে পারেন, কোন শিক্ষা আপনাকে প্রতিষ্ঠিত করতে পারে, তা আপনারা এই আমার কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা জানাবেন। জেনারেল শিক্ষার মাধ্যমে কি আগামী দিনে যুবক যুবতীরা এগিয়ে যেতে পারবে, না এই ভোকেশনাল আইটিআই টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে বা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে? এই অ্যান্সারটা কিন্তু আপনারা দেবেন কমেন্ট বক্সে। যদিও মন্ত্রীরা বারবার বলছে, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, যে আপনারা কারিগরি শিক্ষার উপরে জোর দেন, কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল শিক্ষার উপরে জোর দেন। তো আপনারা কি মনে করেন টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যেতে পারে, না শুধুমাত্র জেনারেল শিক্ষার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া যেতে পারে বা আমরা আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে পারি? এই অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই বা উপকার হয় তো আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং অল বাটনটি বাজাতে ভুল করবেন না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা সাহায্য করে বা আমাকে একটা শক্তি যোগায়। তাই আবারও বলবো, আমার ভোকেশনাল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন। আর এই ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখার জন্য ধন্যবাদ।